নমস্কার। আজকের রিডিংটা কমপ্লিটলি ভিশনের ওপর দাঁড়িয়ে। গতকালকে রিডিংটা যখন করছিলাম ভিশনটা তখনই পেয়েছিলাম, পরবর্তীকালে এটা নিয়ে আর একটু চর্চা করা হয়। তো আজকে সেই ডিটেলিংটাই আজকে করব। সবার আগে বলি, রিডিংটা টাইমলেস রিডিং, সবার জন্য কমন রিডিং, জেনারেল কালেকটিভ রিডিং, অল জোডিয়াক সাইন রিডিং, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। যতটা ম্যাচ করবে প্লিজ ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এখানে কিছু সিগনিফিকেন্স জিনিস রয়েছে। প্রথম, যে বাড়িতে বা যে এলাকায় এটা করা হয়, কাজটা করা হয়েছে, সেই এলাকাটাতে মোটামুটি গাছ আছে, কারোর টবে গাছ আছে বা কারোর জমিতে গাছ আছে। যাদের জমিতে গাছ আছে সেই গাছের আশেপাশে কোথাও ঘাস বা দুব্ব হয় না, ওই জাতীয় জিনিসগুলো আছে। মোটামুটি নীল দেওয়াল, দেওয়ালের রং নীল, এরকম বাড়ি কারোর ক্ষেত্রে হতে পারে, বা যেখানে যান সেই জায়গাটাতে হতে পারে কারোর ক্ষেত্রে এটাও পেয়েছি যে পৈতৃক বাড়ি থাকে না, সেই পৈতৃক বাড়ি যে জায়গায়, সেই জায়গায় প্রচুর গাছ আছে, বৃক্ষ জাতীয় গাছ আছে আর ঘাস আছে এরকম। বা কারোর বাড়ির আমি যেটা করেছি দেখেছি সেটা হচ্ছে বাড়ির পাঁচিলে, সেটা হতে পারে বারান্দার পাঁচিল বা ছাদের পাঁচিল, কিন্তু একটু মোটা ধরনের পাঁচিলের ওপরে টব রাখা, সেই টবের মাটিতে এমন একটা জিনিস মাটির মধ্যে ঢুকিয়ে রাখা আছে, যেটা দেখে চট করে মনে হবে না যে এটা কাজ করা কোনো জিনিস। কীরকম জিনিসটা? কালো, কোনো প্রায় কুচকুচে কালো, ম্যাক্সিমাম ক্ষেত্রে একদমই মিশমিশে কালো টাইপের, কোনো ছোট্ট মতন কোনো, যেরকম আমার এখানে আছে না এরকম ধরনের টাম্বেল, এরকম ধরনের বা এর থেকেও ছোট, পুরো ব্ল্যাক কালারের কোনো টাম্বেল, কোনো এরকম পাথর ঢোকানো রয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে পাথরগুলোর সব দিকটাই মোটামুটি মসৃণ, কিছু কিছু ক্ষেত্রে একটা বা দুটো সাইডে একটু এবড়ো খেবড়ো আছে, বা ইটের যেরকম কালার হয় না ওরকম কিছু ছিটপুট মতন আছে, এরকম ধরনের। অনেক দিন ধরে মাটির মধ্যে রেখে দিলে ওটার গায়ে যেরকম ধরনের একটা আস্তরণ পড়তে পারে, একটু চকমকি কমে যাওয়া, বা একটা ডার্কিশ একটা চলে আসা, ডাল টাইপের একটা, ওরকম ধরনের পাথর পুঁতে রাখা আছে, ঠিক আছে। আর এটা সবার ক্ষেত্রে নয়, খুব ক্রিটিক্যাল যাদের কেস, এরকম ক্ষেত্রে পাচ্ছি যে ওই জিনিসের সঙ্গে ওই জিনিসের আশেপাশে কোথাও কোনো শেকড়ের অংশ, ছোট্ট করে কোনো শেকড়ের অংশ। এবার বলতে পারেন যে হ্যাঁ, ওই গাছের শেকড়ও তো হতে পারে। অবশ্যই গাছের শেকড় হতে পারে, কিন্তু গাছের শেকড় তো ভাই গাছের রুটের সঙ্গে যুক্ত থাকবে, মূলের বাকি অংশগুলো তো যুক্ত থাকবে, তাই না? ওগুলো তো ছিঁড়ে বিড়ে যাবে না। তো ওটা ছেঁড়া অংশ, মূলের খণ্ডিত অংশ, সোজা কথায়। বা কারোর ক্ষেত্রে এরকম হতে পারে যে কিছুটা মাটি, বাড়ির সামনে থেকে কিছুটা মাটি গায়েব করে দেওয়া হয়েছে, এরকম। বা হয় না, খুঁড়লে পরে মাটি যেরকম একটু খোঁড়া টাইপের, আলগা টাইপের হয়ে যায়, ওরকম ধরনের করে রাখা। বিশেষ করে মাটির ওপর ক্রিয়া, এই জিনিসটাই বেশি পাচ্ছি। হ্যাঁ, এবং যে করছে সে কিন্তু নিজেও না অতটা ভালো মতন কিন্তু এই বিষয়ে জানে না যে অ্যাকচুয়ালি এটা দিয়ে কি হবে। সে কোনো তান্ত্রিক মৌলবীর কাছে গিয়ে বলেছে যে তার কি চাই, এবং সেই তান্ত্রিক মৌলবীকে দিয়ে দীর্ঘ দিন ধরেই কাজ করাচ্ছে। এমন নয় যে 2-1 দিন ধরে কাজ করাচ্ছে, সে তান্ত্রিক মৌলবীকে দিয়ে অনেকগুলো দিন ধরে কাজ করাচ্ছে। কিন্তু তোমার এগেনস্টে তার যতটা কিছু দেখলে পরে তার সুখ প্রাপ্তি হতো, আমি আবার রিপিট করছি, সুখ প্রাপ্তি
প্রাপ্তি হতো, ঠিক আছে। যতটা তার সুখ প্রাপ্তি হতো ততটা সুখ প্রাপ্ত হতে সে কোনোদিনই পারেনি, ততটা কেন তার মানে ধারে কাছেও পারেনি। হয়তো খুব বেশি সুখ প্রাপ্তি ঘটলে সেটা 47% বা 48% মতো পেরেছিল। কারো কারো ক্ষেত্রে কাজের জায়গাটা পুরো ড্যামেজ করে দিতে পেরেছিল, কিন্তু সংসার থেকে বের করে দিতে পারেনি। মানে অনেকজন পাচ্ছি এরকম যে সেটাও বলছি একদম ক্রিটিক্যাল সিচুয়েশনে, যাদের প্রচণ্ড ক্রিটিক্যাল সিচুয়েশন, কিছু লেটার, কিছু সংখ্যা কোনো না কোনোভাবে এদের সঙ্গে জড়িত, তোমাদের সঙ্গে যাদের প্রচণ্ড ক্রিটিক্যাল সিচুয়েশন, আমি তাদের কথা বলছি। যেমন 8, 8 সংখ্যা বলছি আগে, 8, 9, 5, 7, 0, এই সংখ্যাগুলো কোনো না কোনোভাবে তোমাদের সঙ্গে ভীষণভাবে যুক্ত। আর লেটার বলতে আমার সবার আগে যে লেটারটা আসছে সেটা হচ্ছে LKIJMPS, ঠিক আছে। এই 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 লেটার মানে এই লেটারের পার্সন, বা এটা ডাকনাম হতে পারে, বা তোমার হয় না যে এক একজনের অনেকগুলো নাম থাকে, কোনো না কোনো নামে তাকে ডাকা হয়, এরকম নাম মানে এইরকম ডাক নাম হতে পারে বা ভালো নাম হতে পারে। ইনিশিয়াল একটা লেটার থাকবে, ঠিক আছে। ইনিশিয়াল হতে পারে বা থার্ড লেটার হতে পারে, আমি জানি না কার কার ক্ষেত্রে এটা মিলবে। এই হঠাৎ করে এটা পেলাম যে থার্ড লেটার, নাম বা টাইটেলের থার্ড লেটারও এটা হতে পারে, যেগুলো বললাম, ঠিক আছে। এল এবং এম, এই দুটো ভীষণ মারাত্মক সিচুয়েশনে রয়েছে। কারা আছো আমি বলতে পারবো না। আচ্ছা, যারা 10 দেখছো, আলাদা করে 0 এখানের মধ্যে রয়েছে, 1 কিন্তু আমি বলছি না, 10 বললাম। তাদের জন্য স্পেসিফিক্যালি তোমরা প্রচণ্ডভাবে সতর্ক হয়ে যাও, প্রচণ্ডভাবে। আমি খুব সম্ভবত আগামী সোমবার দিন, আগামী সোমবার বলে দিচ্ছি আমি, হ্যাঁ আগামী সোমবার মানে 5 তারিখে বা 6 তারিখে, 5 তারিখে বা 6 তারিখে আমি একটা রিডিং দেব, যেখানে 1111 পোর্টাল থাকবে। 11ই জানুয়ারি তোমরা অবশ্যই, যেগুলো বলা থাকবে আমি আগে জেনে নিই, দেখে নিই, যে ইয়েগুলো বলে দেব, কিছু আমি রেমিডি বলে দেব। তোমরা সব ধর্মের লোকেদের জন্যই রেমিডিগুলো থাকবে। যারা যেটা করতে পারবে, কিন্তু করবে প্রচণ্ড বিশ্বাস নিয়ে, আগের থেকেই বলছি, তোমাদের এই সমস্যার অনেকটা তোমরা হাল পাবে। দেখো আমি কিন্তু মানে জানতাম না যেটা পড়ে গেছিলো, হঠাৎ করে তুললাম, দেখো নাম্বার 10, এবং ছবিটা দেখে আশা করি বুঝতে পারছো আমি একই কার্ড নিয়েই বলছি। সমস্ত দিক থেকে ছিন্ন ভিন্ন করে দিলে তার মনে প্রশান্তি হয়, এরকমই সে অ্যাটিটিউড নিয়ে চলে, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে চেষ্টা করে চলেছে, নাম্বার 4, দীর্ঘদিন ধরে চেষ্টা করে চলেছে, দীর্ঘদিন, একদিন দুদিন নয়, দীর্ঘদিন ধরে তোমাকে পুরোপুরি ব্যতিব্যস্ত করে, পুরোপুরি সর্বশান্ত করার চেষ্টা করে চলেছে দীর্ঘদিন ধরে, কিন্তু কোনোভাবেই সফল হতে পারছে না। এবার সে তান্ত্রিককে গিয়ে বলেছে, হয় এবার এসপার করো, না হলে ওসপার করো। তান্ত্রিক মৌলবী, ঠিক আছে, হয় এসপার করো না হলে ওসপার করো, যা খুশি তাই করো, কিন্তু এরপরে কিন্তু আমি তোমাকেও আর রেয়াত করব না, এরকম ধরনের কথাবার্তা সে বলেছে। এবং এইগুলো না তার কাছে খুব কমন, মানে নর্মাল টার্ম, রেয়াত করব না, ছেড়ে কথা বলবো না বলছি, খুব হঠাৎ করে মাথা গরম করে ফেলে, কিন্তু এটা কিন্তু তার অ্যাকচুয়াল, মানে এর না দুরকম ক্যারেক্টারিস্টিক আছে। তোমাদের বাড়ির লোকই যে হবে তা কিন্তু নেসেসারি নয়, মানে এ কিন্তু হতে পারে তোমাদের বাড়িতে যে কাজ করে তার সঙ্গে রিলেটেড কেউ, এরকম হতে পারে, বা কারোর বিজনেস থাকলে বিজনেসের সঙ্গে রিলেটেড কোনো ব্যক্তি অবশ্যই হতে পারে, ঠিক আছে।
তো এই জায়গাটা একটু বুঝতে হবে যে কার সঙ্গে রিলেটেড। আচ্ছা, আর এখানে আরও কিছু জিনিসটা আমি পাচ্ছি। সামনে কারোর না নদী রয়েছে, নদী জাতীয়, নদী বা পুকুর, মানে মোট কথা জলাশয়। জলাশয় রয়েছে কারোর বাড়িতে। মানি প্ল্যান্ট হয় না, ওরকম মানি প্ল্যান্ট ওপরে করে, মানে বারান্দায় ওপর দিক করে দেওয়া, ওপরের দিক করে এরকম পাচ্ছি, বা গ্রিলের মধ্যে জড়ানো কোনো গাছ, এরকম বাড়িটা দেখতে সুন্দর, মানুষের ওদিকে একটা নজর আছে। তোমাদের প্রায়শই বলে, আরে তোদের বাড়িটা তো খুব সুন্দর দেখতে, বা তোমাদের বাড়িটা খুব সুন্দর দেখতে, এরকম ধরনের তোমরা পাও। এবং যেমন বলা তেমন কাজ, মানে এরা না রীতিমতো অসুর হয়ে বসে আছে তোমাদের বাড়ির দিকে। হয়তো এই চাঁদা জাতীয় যে জিনিসগুলো দাবি করা হয়, সেখানে তোমাদের কাছ থেকে বেশ ভালো অ্যামাউন্টে কিছু দাবি করা হয়, বা সেখানে কিছু এদিক ওদিক কথাবার্তা হয়ে যায়। দেখো, আমাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। তোমাদের বেশ কিছু জনের ক্ষেত্রে এটা হবে যে, মানে হচ্ছে যে তোমরা সমস্ত কিছু ভালো মতন মনে রাখতে পারতে কিছু মাস আগেও। এখানে পাচ্ছি 6 মাস 7 মাস, এই আগেও তোমরা বেশ অনেক জিনিস খুব ভালো মতো মনে রাখতে পারছে। রিসেন্ট তোমরা জিনিসগুলো মনে রাখতে পারছো না। ভেবে রেখেছো যে এই কাজটা করবে, কিন্তু মানে পরশুদিন এই কাজটা করবে, কিন্তু মানে যেদিনকে করার কথা সেদিনকে পুরোপুরি ভুলে গেলে। একদম যখন মনে পড়লো তখন আর সেই কাজটা করার সময় নেই, বা একদম লাস্ট মোমেন্টে গিয়ে মনে পড়লো। ঠিক আছে, যাদের মানে প্রচণ্ডভাবে ঈশ্বরের প্রতি আরাধনা বা এই জিনিসগুলো বেশি আছে, তাদের ক্ষেত্রে মনে পড়ে, মানে এন্ড অফ দ্য মোমেন্ট বা পিক অফ দ্য মোমেন্ট হলেও তাদের সেই সময় মনে পড়ে যায়, তারা কাজটা কমপ্লিট করে নিতে পারো। কিন্তু যাদের ক্ষেত্রে অত্যাধিক বেশি ক্ষতিগ্রস্ত করে ওই স্পিরিচুয়াল কানেকশনটাকেও কেটে রাখা হয়েছে, তারা মনেই করতে পারো না যে কোন সময় কোনটা করতে হবে। এরকম খতরনাক সিচুয়েশন চলছে বেশ কিছু জনের ক্ষেত্রে। যে কোনোভাবেই হোক না কেন, দেখো এখানেও কিন্তু প্রায় কালো টাইপের রং, এখানেও। তো যে কোনোভাবেই হোক না কেন, এই যে এই ব্যক্তি হঠাৎ করে না রেগে যায়। বলছিলাম ডুয়াল ক্যারেক্টার রয়েছে এর মধ্যে। মানে কখনো কখনো না এই ব্যক্তি প্রচণ্ড ক্ষেপে যাচ্ছে, আরে দেখে নেবো, আরে যা করার করে নে, বুঝে নেব, একটু মানে হ্যাট হ্যাট করার একটা প্রবণতা আছে, আরে যা ও যা করার করে নে, এরকম ধরনের কথাবার্তা বলার প্রবণতা প্রচণ্ডভাবে আছে। কিন্তু অন্যদিকে এ যখন যে কাজটা করে প্রচণ্ড কেয়ারফুলি, প্রচণ্ড বুদ্ধিমত্তার সঙ্গে করে, মানে এর বুদ্ধিতে এক চুল এদিক ওদিক হবে না, এরকম ধরনের কাজ করে। দুটোই কিন্তু ওর না ওয়েল ব্যালেন্সড ক্যারেক্টার। ওই দিকটাও যেমন খুব ব্যালেন্সড ক্যারেক্টার, যে খুব বাজেভাবে কথা বলে, হালাচ্ছেদ্দা করে মানুষকে ভীষণ মনে দাগা দিয়ে দিয়ে কথা বলে, যার জন্য কি ওকে মানুষ মানে খুব একটা পছন্দ করে না। আবার যে কাজটা মানে তন্ত্র বা অন্য কিছু দিয়ে যে কাজটা ও করে আনছে, সেই কাজটাকে এমন মানে বুদ্ধিমত্তা দিয়ে ওটাকে ইমপ্লান্টেশন দেয়, কাজটা এফেক্টিভ করে, যে সেখানে কেউ ওর সম্পর্কে এই ধারণাটাও করতে পারবে না যে ও এই ধরনের কাজ করে। মানে ওর সম্পর্কে লোকে জানে যে হ্যাঁ, ওর মুখ খারাপ, ও খারাপভাবে কথা বলে, ও মানুষকে ভালো মর্যাদা দিতে পারে না, মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারে না। এখানে দেখো 10 10 10, আর এখানে 8 এসছে, কিন্তু এখানে গ্রহণের কার্ড এসছে। তো যেটা ও করতে চায়, সবার জীবনে একটা গ্রহণজনক পরিস্থিতি লাগিয়ে দিতে চায়। দেখো, আমি 4 বলেছিলাম, 8 বলেছিলাম, 10 বলেছিলাম, এগুলো কিন্তু প্রত্যেকটাই এসে গেছে। তো ডেফিনিট তোমাদের সঙ্গে এই অক্ষরগুলো কোনো না কোনোভাবে জড়িত হতে পারে। কারো ডেট অফ বার্থ হতে পারে, এই দিনগুলোতে কেউ কোনো উল্লেখযোগ্য কিছু মানে মেমোরেবল কিছু করেছিলে, বা তোমাদের ফোন নাম্বারের মধ্যে এই ডিজিটগুলো বেশি থাকতে পারে। ঠিক আছে, কোনো না কোনোভাবে এই নাম্বার তোমাদের সঙ্গে রিলেটেড।
এই নাম্বারগুলোর মধ্যে অন্ততপক্ষে কয়েকটা নাম্বার তোমাদের সঙ্গে রিলেটেড, ঠিক আছে, বা মাস হতে পারে। মে মাসে কারোর জন্ম হতে পারে, মে, সেপ্টেম্বর, এরকম, অগাস্ট, মে সেপ্টেম্বর এই দুটো পেলাম। এদের সম্ভবত প্রচণ্ড অ্যাকিউট টাইম হতে পারে মে বা সেপ্টেম্বরে। কোনো উল্লেখযোগ্য ঘটনা এদের জীবনে ঘটেছে, কোনো ব্যাকস্ট্যাবিং বা কোনো মর্মাহত হওয়া, আশাহত হওয়া, পেছনে ছুরি মারা, এই জাতীয় জিনিসগুলোই বেশি আসছে। কারোর ওপর অতিরিক্ত বিশ্বাস করে সব 12টা বেজে যাওয়া। 5, ওই ব্যক্তি এমনই যাকে মানে মানুষ এটা বলে, হ্যাঁ ও খারাপ মুখে খারাপ, মুখ খারাপ, খারাপভাবে কথা বলে, খারাপভাবে এটা করতে পারে, ওটা করতে পারে, কিন্তু ও না, ও কোনো তান্ত্রিকের কাছে যায় না, ও পুজো টুজোই করে না, ওর দিকে মনই নেই, ঠিক আছে। আচ্ছা, এক মিনিট, এখানে আমি না জবা ফুলও দেখলাম, জবা ফুল। কারোর বাড়িতে খাটের তলায় বা বিছানায় বালিশের মধ্যে কয়েকদিন লুকিয়ে রাখা হয়েছিল জবা ফুল। এই কাজটা যে করেছে সে কিন্তু তোমার পার্টনার বা তোমার বাড়ির লোক, ঠিক আছে। কয়েকদিনের জন্য রেখে সেটা সরিয়ে নিয়ে সেটা আহুতি দেওয়া হয়েছে খারাপ উদ্দেশ্যে, বিশেষ করে বাজে অমাবস্যাতে। 7, এ কিন্তু একজনের কাছে যায়নি, মানে কোনো একজনের কাছেই সবসময় ধরে থেকেছে এটা নয়। আগে ওটা পেয়েছি যখন বললাম যে এ বারবার করে গেছে, ঠিক অতটা ক্ষতিকারক করতে পারেনি, এখন গিয়ে এরকম আলটিমেটাম টাইপের বক্তব্য দিয়ে দিয়েছে। তার মানে এর কাছে তো যাই, তার সঙ্গে সঙ্গে অন্য আরও জায়গার থেকে ট্রাই করেছে যে তাকে দিয়েও যদি কোনো রকম কাজ করানো যায়। আচ্ছা, শিল নোড়া, কার বাড়ির শিল নোড়া বা এইরকম শিল হারিয়ে গেছিলো বা সারাতে দিয়েছিলে বা ঠিক করতে দিয়েছিলে বা নতুন কিনে এনেছো, শিল নোড়ার মতন কোনো অন্য কিছু হতে পারে যেটা শিল নোড়ার মতনই দেখতে হয়। আমি কিন্তু শিল নোড়া বলছি, নোড়াগুলো ওগুলোর মতন দেখতে হয়, সাদা হতে পারে, ধূসর রঙের হতে পারে বা কালো হতে পারে। এমন জায়গায় কিছু জিনিস রাখা হতে পারে যে জিনিস মানে যে জায়গাটা সচরাচর তোমরা হাত দাও না, বিশেষ করে বাড়ির লোকের করা। কিন্তু তুমি রোজ ওই জায়গা দিয়ে যাতায়াত করো, মানে হয় না যে বাড়িতে অনেকগুলো যদি ঘর থাকে তো দুটো ঘর হয়তো সেরকমভাবে ইউজ হয় না, কিন্তু তুমি রেগুলার ওখান দিয়ে যাতায়াত করো বা ওই ঘরটাতে কিছু না কিছু করতে যাও, থাকা হয় না কিন্তু ওই ঘরটাতে হয়তো পরিষ্কার করতে যাও বা জামা কাপড় মেলার জন্য ওই ঘরের ওখান দিয়ে যাও, বা ছাদে যে গাছগুলো আছে সেই গাছের ওখানে রাখা, এরকম ধরনের কিছু। ওই ব্যক্তির নেচার না এরকম হতে পারে যে সব সময় কোনো না কোনো প্রশ্ন করতে থাকে। এটা কিন্তু সবার দৃষ্টিকে নিজের দিকে আকর্ষণ করে রাখার জন্য এবং ঘুরিয়ে রাখার জন্য, যে আমি তো এর নিজেই এত প্রশ্ন করি, আমি কি করে লোকের খারাপ কিছু করতে যাব, ঠিক আছে। এরকম ধরনের একটা ক্যারেক্টার পাচ্ছি এর, মানে এর যেটা পাচ্ছি আর কি। এবং দেখো সব সময় যে কোনো না কোনোভাবে তোমার হার্ট ব্রেক করার জন্য যথাসম্ভব চেষ্টা কিন্তু করে চলে, এবং সে বিষয়ে কোনো ইয়ে নেই যে কি বলবো, কিছু ক্ষেত্রে এরা তাদের নিজের সন্তানকে ব্যবহার করে থাকে
খারাপ কিছু করানোর জন্য। ধরো তার হাতে কোনো জিনিস দিল, দিয়ে বলল যা তো গিয়ে ওর ঘরে ওটা রেখে দিয়ে আয় বা ছড়িয়ে দিয়ে আয়, বা কিছুক্ষণের জন্য এটা নিয়ে ওই ঘরে থাক, দিয়ে বেরিয়ে চলে আয়। তো দেখো, বাড়ির লোককে তো এইভাবে সন্দেহ করার কিছু নেই, কিন্তু যদি দেখো এরকম ধরনের কিছু ঘটছে, তো নিজেরা একটু প্রোটেকশন নাও। যেখানে তোমাদের উপর যাই করা হোক না কেন, সেটা কখনো তোমাদের ওই প্রোটেকশন এরিয়াকে ভেদ করে তোমাদেরকে আহত করতে পারবে না। অনেক তো আহত হয়ে গেছো, তো যে কোনো কারোর কাছে একটু যোগাযোগ করো তোমাদের যাকে ঠিক মনে হয়, এবং সেখানে তোমরা একটু প্রোটেকশনের ব্যবস্থা নাও। বিশেষ করে যাদের নাম বা লেটার বা সংকেতগুলো মিলল, তারা তো অবশ্যই। দেখো, ঈশ্বরের উপর তোমাদের বিশ্বাস আছে, ঈশ্বর তোমাদের অনেকভাবে সাহায্য করেছে। যদি না করতো তাহলে ওদের বানানো ফুল প্রুফ প্ল্যানগুলো 47% এসে আটকে যেত না। ওটা কিন্তু ঈশ্বরের দান, যে বাকি 53% তোমার ওপরে এতটুকু কিছু হতে পারেনি, মানে তোমার চুলও বাঁকা করতে পারেনি। কিন্তু ওই 47% তো কারো কারো ক্ষেত্রে হয়েছে। পুরো মানে ঘরের মানুষের বিশ্বাসটা পুরোপুরি কেড়ে নেওয়া হয়েছে, বা ঘরের মানুষ সেভাবে টাকা পয়সা হাতে দেয় না, টাকা পয়সার দিকটা পুরো তছনছ হয়ে গেছে। তুমি কাউকে বললেও সেও বিশ্বাস করতে চায় না, সবাই শুধু তোমাকেই দোষ দেয়। এরকম ধরনের সিচুয়েশন প্রচণ্ড বাজেভাবে চলছে। দেখো, পর বানে বানে আক্রান্ত, পর বানে আক্রান্ত, এবং এদের দ্বারা খুব ভালোভাবে তুমি যাদেরকে খুব কাছের মানুষ বলে মনে করো, তারা কিন্তু খুব ভালোভাবে বশীভূত। এখানে আমি মাজা যেরকম দেখতে হয় না, মাজা ম্যাঙ্গো জুস যেরকম দেখতে হয়, ওরকম কালারের কিছু ড্রিঙ্ক দেখছি, যার মধ্যে কোনো সাদা গুঁড়ো জাতীয় কিছু মেশানো হচ্ছে। এই দেখো, সবার থেকে না সবসময় তো সমস্ত কিছু অ্যাভয়েড করা সম্ভব হয় না। বিশেষ করে যদি বাড়ির নিজের লোক হয়, সেখানে তো অ্যাভয়েড করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে তোমার যদি তোমার প্রোটেকশন থাকে এবং তুমি যাই খাচ্ছ না কেন সেটা ঈশ্বরকে উৎসর্গ করে দাও। আমি যদিও সোমবারে চেষ্টা করব যতগুলো রেমেডি আমার কাছে জড়ো হবে আমি বলে দেওয়ার, তাও আমি আজকে একটা বলে রাখছি যে যাই খাবে সেটা ঈশ্বরের কাছে উৎসর্গ করে তারপরে খাও, মনে মনে উৎসর্গ করো। এমন নয় যে তোমাকে তোমার ঈশ্বরের জায়গায় যেতে হবে, গিয়ে তাকে নিবেদন করতে হবে, করে খেতে হবে। তুমি মনে মনে স্মরণ করে তারপরে তাকে প্রণাম জানিয়ে তারপরে খাও। সেক্ষেত্রে তোমার একটু হয়তো হাফ মিনিট অন্যদের থেকে খেতে দেরি হলো, তুমি তাদের সঙ্গে দাঁড়িয়েই খাচ্ছ, তাহলে তোমার প্রসাদটাই বেরিয়ে আসছিল। প্রসাদ হোক কি খাবার হোক, সেটা তোমার মানে অন্নকে অপমান করাও হলো না, আবার তুমি ঈশ্বরকে দিয়ে খাচ্ছ, মানে ঈশ্বরের প্রসাদ রূপে খাচ্ছ, মানে সেখানে যত যাই বেশি কিছু করা থাকুক না কেন, যে যদি ঈশ্বরের সঙ্গে কানেকশনটা থেকে থাকে, তাহলে পরে তোমার কিন্তু ওই দিকটা তুমি অনেক প্রোটেক্টেড হয়ে গেলে। ঠিক আছে? তো এই কটা জিনিস একটু করো, চেষ্টা করো যতটা সম্ভব নিজেকে প্রোটেক্টেড রাখা যায়। ঠিক আছে? হনুমান চালিসা পাঠ করো। অনেকেই বলবে, আমাকে অনেকেই বলে যে দিদি আমি পাঠ করি, কিন্তু পাঠ করলেই হলো না, মনে এটা তোমাকে বলে নিতে হবে যে তুমি আমাকে প্রোটেক্টেড রাখো, তুমি আমাকে প্রোটেকশন দাও, তারপরে হনুমান চালিসা পাঠ করো। ঠিক আছে? ম্যানিফেস্টেশনটা বিশাল বড় ব্যাপার। এই 11 জানুয়ারি ম্যানিফেস্টেশন অনেক বড় ব্যাপার কিন্তু। ঠিক আছে? আমি ওই জন্যই আলাদা করে ভিডিও দেবো, আর সেটা আমি আগে বলেও দিলাম। ভালো থেকো। যদি মনে হয় যে রিডিংটা ভালো হয়েছে, তাহলে প্লিজ রিডিংটা অন্য কাউকে শেয়ার করে দিও, তাতে হয়তো আর কয়েকজনের উপকার হতে পারে। আর তোমার দ্বারা যদি কারোর উপকার হয়, সেটা তোমার জন্য ভালো, বই খারাপ তো নয়ই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।